ভোট ঘোষণার পরে নজিরবিহীন পদক্ষেপ করল দেশের নির্বাচন কমিশন। রাতারাতি সরিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে। নতুন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সোমবার 16 মার্চ দুপুর 3টের মধ্যে দায়িত্ব নেবেন। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে নাম কমিশনের তরফে পাঠানো হয়েছে দুষ্মন্ত নারিয়ালার নাম। আর স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করা হচ্ছে সংঘমিত্রা ঘোষকে। 1993 ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব ছিলেন। এছাড়াও তিনি ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও কারা দপ্তরের অতিরিক্ত দায়িত্বে। সংঘমিত্রা ঘোষ 1997 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। এতদিন তিনি নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রধান সচিব ছিলেন। এই দপ্তরে তিনি রাজ্যের নারী, শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশাসনিক দায়িত্বভার সামলাতেন। এই দুই অফিসারই বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনার চেয়ে সিনিয়র আমলা। জানা গেছে কমপক্ষে 8 থেকে 10 জন সিনিয়র আমলাকে টপকে নন্দিনী চক্রবর্তীকে মুখ্য সচিব করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল আগেই। নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে ভোট সংক্রান্ত কোনো কাজে নিয়োগ করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে কমিশনের নির্দেশিকায়। উল্লেখ্য, রবিবার পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার 2 দফায় ভোট হবে বঙ্গে। প্রথম দফার ভোট 23 এপ্রিল, সেদিন মোট 152 আসনে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট হবে 29 এপ্রিল, 142 আসনে। ভোটের ফল ঘোষণা হবে 4 মে। 23 এপ্রিল ভোট গ্রহণ হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায়। দ্বিতীয় দফায় ভোট 142 আসনে। 29 এপ্রিল সেই ভোট হবে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে। সেগুলো হলো কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায়। আর এই নিয়েই আমার দুই কলিগ একটি রিপোর্ট তুলে ধরেছেন, দেখাবো আপনাদের। এই যে ঘটনাটা, মানে এটা তো মনে করাই হচ্ছিল যে কমিশনের হাতে যখনই ক্ষমতা যাবে তার পরপর মমতা ঘনিষ্ঠ এরকম আইএএস আইপিএসদের সরানো হতে পারে, কিন্তু যেদিন ঘোষণা হলো সেই রাতেই তড়িঘড়ি সরানো হলো, ভারতের ইতিহাসে বোধহয় এরকম কোনোদিনও ঘটেনি। একদমই ঠিকই বলেছো, কারণ এর পশ্চিমবঙ্গের ইতিহাসে তো নজিরবিহীন ঘটনা বটেই। কারণ 2019 সালে তৎকালীন স্বরাষ্ট্র সচিব অত্রি মিত্রকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং নগরপালকেও সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল যেটা নির্বাচন কমিশন ভালোভাবে নেয়নি। ঠিক সেরকম কলকাতা পুলিশের এটা একটা ব্রেকিং নিউজ, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতার নগরপাল এবং রাজ্য পুলিশের মহানির্দেশক এই দুজনকেও সরিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে এবং পীযূষ পাণ্ডে, সুপ্রতিম সরকার, তাদের জায়গাতেও নতুন মুখ আসবে। বেলা 3টের মধ্যে আমরা সে খবর আপনাদের জানাতে পারবো। কিন্তু আমরা এবারে বলি দুদে আইএএস সম্পর্কে। এই দুজন দুদে আইএএস এর কে দীর্ঘদিন ধরে চেনা পরিচিতি রয়েছে। প্রথমেই আমরা আসি স্বপন দুষ্মন্ত নারিয়ালের কথায়। এই ভদ্রলোকের বিচিত্র জীবন। তিনি বিএসসি পাশ করেছেন পদার্থবিজ্ঞান নিয়ে, তারপরে আইনে স্নাতক পাশ করেছেন, কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেছেন। তার জীবনটা এতটাই বৈচিত্র্য, তিনি একসময় অসামরিক প্রতিরক্ষা দপ্তরের পাশেই যে বিপর্যয় মোকাবিলা দপ্তর থাকে তার ভারপ্রাপ্ত সচিব ছিলেন। এই ভারপ্রাপ্ত সচিব দুর্যোগ মোকাবিলা, বিপর্যয় মোকাবিলা থেকে সরাসরি পশ্চিমবঙ্গের নির্বাচনের বিপর্যয় মোকাবিলার জন্য তাকে বেছে নিল দেশের নির্বাচন কমিশন। মানে খুব সুন্দর একটা শব্দ তুমি ব্যবহার করলে, নির্বাচনের বিপর্যয় মোকাবিলার জন্য। কৌশিকদা আরো ব্রিফ আমাদেরকে দেবেন এবং আমরাও জানি যে দর্শকরা তারাও উদ্গ্রীব যে দুজনকে নতুন পদে আনা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের ছবি এক এক করে আপনাদের দেখিয়ে দিই কৌশিকদা, তারপর আমরা আবার ওই আলোচনায় ফিরবো। এই যে দুষ্মন্ত নারিয়ালা নতুন মুখ্য সচিব হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। নন্দিনী চক্রবর্তী স্থলাভিষিক্ত হলেন, অর্থাৎ নন্দিনী চক্রবর্তী এই মুহূর্তে রাজ্যের মুখ্য সচিব ছিলেন গতকাল পর্যন্ত। কিন্তু যখন আদর্শ আচরণবিধি চালু হয়ে যায় এবং নির্বাচন কমিশনের হাতে রাজ্যের আইন শৃঙ্খলা চলে যায়, ঠিক তখনই নির্বাচন কমিশন এই দুষ্মন্ত নারিয়ালাকে রাজ্যের নতুন মুখ্য সচিবের দায়িত্বভার গ্রহণ করতে বলেন এবং এটা কিন্তু আজকে দুটোর মধ্যে গ্রহণ করতেই হবে। এই রিপোর্ট দিল্লিতে যাবে নির্বাচন কমিশনের কাছে যে তাদের নির্দেশ মোতাবেক, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক মুখ্য সচিব তার স্থলাভিষিক্ত নতুন মুখ্য সচিবকে জায়গা ছেড়েছেন কিনা। এই দুষ্মন্ত নারিয়াল কিন্তু দীর্ঘদিন ধরে
তার প্রশাসনিক দক্ষতা রয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরে প্রচুর কাজ তিনি করেছেন। শুধু তাই নয়, একসময় তিনি কারা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি উত্তরবঙ্গ দপ্তরের সচিব ছিলেন। সেই সময় আমরাও কিন্তু নবান্ন বা রাইটার্স মহাকরণ সেই বিটগুলো আমরা সেই সময় কভার করি। দুষ্যন্ত নারিয়ালের যখন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন বা আরেকজন যিনি যার কথা বলবো সংঘমিত্রা ঘোষ, তিনি হচ্ছেন স্বরাষ্ট্র সচিব, অর্থাৎ জগদীশ প্রসাদ মিনার জায়গায় তাকে স্বরাষ্ট্র সচিবের স্থলাভিষিক্ত করা হলো। তিনিও কিন্তু দীর্ঘদিন একদম কলকাতার নিকটবর্তী হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক ছিলেন। সংঘমিত্রা ঘোষ অত্যন্ত দক্ষ এবং সুপরিচালক হিসেবেই তিনি এই আইএএস গ্রুপের মধ্যে খুব জনপ্রিয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংঘমিত্রা ঘোষের সঙ্গে প্রত্যেকটি সাংবাদিকের যথেষ্ট সুসম্পর্ক। সংঘমিত্রা ঘোষ খুব মিডিয়া ফ্রেন্ডলি এবং যে কোনো রকম বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কিন্তু খুব দরাজ। যদিও সরকারের বা প্রশাসনের স্তরের কোনো খবর তার মুখ থেকে বার করা যায় না, কিন্তু ব্যক্তিগত স্তরে গিয়ে তিনি খোঁজ খবর নেন যে সংশ্লিষ্ট সাংবাদিকের শরীর কেমন আছে বা মানে খুব মিডিয়া ফ্রেন্ডলি সংঘমিত্রা ঘোষ। এই সংঘমিত্রা ঘোষকে টপকে যখন নন্দিনী চক্রবর্তীকে চিফ সেক্রেটারি করা হয়, সেই সময় কিন্তু রাজ্যের যে আমলারা রয়েছে তাদের মধ্যে একটা আমি ঠিক এই জায়গাতেই একটা প্রশ্নে আসবো। সেটা হচ্ছে গিয়ে এটা বলা হচ্ছে বা খুব গুঞ্জন, মানে নন্দিনী চক্রবর্তীকে যখন মুখ্য সচিব করা হলো তার আগে নাকি মানে নন্দিনী চক্রবর্তীর আগে 10 জন আইএএস অফিসার, যোগ্য আইএএস অফিসার ছিলেন, তাদেরকে টপকে নাকি নন্দিনীকে মুখ্য সচিব করা হয়। মানে এই জায়গাটা একটু যদি আলোকপাত। হ্যাঁ, নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রীর খুব প্রিয় পাত্রী এখনো আছেন। আমরা জানি যে যখন রাজভবনে একটা টালমাটাল অবস্থা চলছে, রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে চরম একটা দড়ি টানাটানি চলছে, চূড়ান্ত মতানৈক্য, একটা আর্থিক সংস্কারের জায়গায় সেখানে চূড়ান্ত একটা বুথপত্তি কিসের, বিধানসভা থেকে বিল পাঠানো হচ্ছে, রাজ্যপাল সই করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সেই সময় রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে সেতুর কাজ করেছিলেন এই নন্দিনী চক্রবর্তী। তিনি রাজভবনের প্রধান সচিব ছিলেন। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসলেন মেয়াদকালে, যখন মনোজ পান্থ তিনি গত ডিসেম্বর মাসে যখন তার অবসর গ্রহণ করলেন, সেই সময় মনোজ পান্থের পরে যে সিনিয়র আইএএস অফিসাররা ছিলেন তাদেরকে টপকে সরাসরি নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হলো। অবশ্যই নন্দিনী চক্রবর্তী যথেষ্ট দুধে একজন আইএএস, দক্ষ প্রশাসনিক তার অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলেছেন, সেটা বিদ্যুৎ দপ্তর হোক, উত্তরবঙ্গ হোক, বিভিন্ন দপ্তরের দায়িত্ব তিনি সামলেছেন, অর্থ দপ্তর হোক। সেখান থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাতে কিন্তু রাজ্যের প্রশাসনিক স্তরে কোনো সমস্যা ছিল না। কিন্তু যে গুঞ্জনটা উঠছিল, অন্যান্য আইএএস অফিসার যারা ছিলেন 1991 সাল, 92, 93, 97 যারা সিনিয়র যারা ছিলেন নন্দিনী চক্রবর্তীর থেকে, নন্দিনীও প্রচন্ড ভালো মানুষ, খুব ভালো প্রশাসক এবং খুব চ্যালেঞ্জিং কাজ তিনি করতে ভালোবাসেন। এবং তিনিও কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা বা গণতন্ত্রের স্তম্ভ, সেই সাংবাদিকদের সঙ্গে যত সুসম্পর্ক রেখেই চলেন। নন্দিনী চক্রবর্তী আশায় যেটা হলো, আইএএস এর একটা টিম রয়েছে, তাদের মধ্যে গুঞ্জন শোনা গেল যে কি ব্যাপার, হঠাৎ করে নন্দিনী চক্রবর্তীকে মুখ্য সচিব করা হলো, আর কি কেউ যোগ্যতর ছিলেন না? কিন্তু তারপরে দেখা গেল যেটা গতকাল জ্ঞানেশ কুমার দিল্লিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সংঘমিত্রা ঘোষের নাম যে ঘোষণা করলেন, সেখানে একটা কথা বলার, তুমি খুব ভালোভাবেই জানো স্বপন, যে সম্রাট অশোকের মেয়ের নামও ছিল সংঘমিত্রা। তিনিও কিন্তু কাজের ক্ষেত্রে খুব সুবিদিত ছিলেন। এই সংঘমিত্রাও কিন্তু তার কাজের ক্ষেত্রে যথেষ্ট পরিপক্ক এবং আইনজ্ঞ হিসেবে, আইনজ্ঞ বলতে আমি প্রশাসনিক আইনের কথা বলছি, সেই আইনজ্ঞ হিসেবে যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।